এটা যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সকলের জন্য এই আমলটা করেন। আমলটা করলে কি ফায়দা? এক দাড়ি কাটা যুবক এক হুজুর কাছে বয়ান করতে, ওই হুজুরে ওয়াজ করতেছিল, যদি কেউ দৈনিক 10 বার, কমপক্ষে 10 বার ঘুমানোর সময় আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহর নবী মরার একদিন আগে হলেও ওই ব্যক্তির সাথে স্বপ্ন যুগে দিদার দিয়ে দিবে। আর আল্লাহর নবী যদি দিদার দেয় তাহলে ওর উপরে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হইয়া যায়। তাহলে এই মরার একদিন আগে হলেও নবীর দিদারটা যেন আমার সাথে হয় মরার আগে। এরকম কারা কারা আছে আশিক রাসূল যে আল্লাহর নবীর দিদার আমরা চাই? সবাই আমিন। তাই এবার আমলটা কইরা যান বাজান। হ্যাঁ, আমলটা আবার কওয়া হয় বলতেছি। এই যুবক শুনছে যে প্রতিদিন ঘুমানোর সময় এই কমপক্ষে 10টা বার নবীর উপরে দরুদ শরীফ পড়লে আল্লাহ নবী মরার আগে হলেও আল্লাহ নবী তাদেরকে স্বপ্ন যুগে দিদার দিবেন। এই কথা বলার পরে ওর মনে দৃঢ় বিশ্বাস গাঁথলেন, যা রেজেকের মালিক তো আল্লাহ, চাকরি বাকরির কথা বাদ দিলাম, এবার আমার নবী কেমন, আমার নবীর দিদার স্বপ্ন যুগে পাইতেই হবে, আমার নবীর আমার দেখতেই হবে। যদি 10 বার আমল করলে যদি নবীর দিদার পাওয়া যায়, অসুবিধা কোথায়? করবো। তা চিন্তা করলো, তাহলে নবীর দিদার পাইতে হলে যদি দরুদের আমল করতে যাই রাত্রিবেলা 10 বার করিয়া, তাহলে অন্তত আমার কিছু জিনিস চেঞ্জ করতে হবে। এর ভিতরে কি? আমার নামাজ পড়া শুরু করতে হবে, আমার দাড়ি রাখতে হবে। উনি শুরু করলেন নামাজ, রাইখা দিলেন দাড়ি, শুরু করলেন রাত্রে ঘুমানোর সময় আল্লাহর নবীর দরুদের আমল। প্রথম দিন করলেন 10 বার, এরপরে 20 বার, 30 বার, 100 বার, 200 বার, এভাবে প্রতিদিন ঘুমানোর সময় আমার আমলের কথা কওয়া লাগে না, এমনিই চালু হয়ে গেছে। করতে 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 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর কাইটে যায়, আল্লাহর নবীর দিদার নাই। 10 বছর পরে গাছতলায় বই বই চিন্তা করে, হুজুরে কি মিছে কথা কইল যে আল্লাহর নবী এখনো দিদার দিতে আসে না? 10টা বছর হয়ে গেল আল্লাহর নবীর উপরে দরুদ পড়তেই আসি, এখনো পর্যন্ত নবীর দিদার লাভ হইল না। যা, আজকের থেকে আর দরুদের আমল করব না। দিলে দরুদের আমল সারিয়া আর করবে না, রাগই ছাড়িয়ে দিল। ওই দিন রাত্রে আল্লাহর নবী ও ঘুমাইতে গেছে, এশারের নামাজ পড়া ঘুমাইতে গেছে, এশারের নামাজ পড়া আল্লাহর বান্দা বিছনায় পিঠ রাখছে, ঘুমাইবে। রাত 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 2টা আর 3টের মাঝামাঝি একটা সময় আল্লাহর নবী তার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ও তো হতভম্ব হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ব্যাপার? আমি সারা এত বছর পর্যন্ত আমি আপনার উপরে দরুদের আমল করলাম, আজও পর্যন্ত আপনি আমার সঙ্গে সাক্ষাৎ দিলেন না, দিদার দিলেন না। আজকে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি দরুদের আমল করি নাই, আপনি কেমনে আজকে আসলেন? আল্লাহর নবী বলেন, উম্মত, প্রতিদিন তুমি যে দরুদ শরীফগুলো পড়তা, ওই দরুদের আমলের সবগুলা, ওই দরুদগুলা আমার মদিনা শরীফে পৌঁছে যাইতো। অমুকের নাতি, অমুকের ছেলে, অমুক আপনার উপরে দরুদ প্রেরণ করছে, প্রতিদিনের তোমার দরুদের আমলগুলা আমার আমল নামায় পৌঁছে যাইত। এই কথা বলার পরে যে উম্মত, আজকে তোমার দরুদটা, তোমার দরুদের আমলটা আমার আমল নামায় পৌঁছায় নাই, মদিনায় পৌঁছায় নাই, এই জন্য আমি তোমার বাড়ি আসলাম। আমার উম্মত কোনো বিপদে পড়লো কিনা, আমার উম্মত কোনো সমস্যার ভিতরে পড়লো কিনা, আমার উম্মতের কিছু হইল কিনা, এই আশা আমি এখানে চলে আসলাম। তুমি দুরুদ কেন পড়লা না? দুরুদটাকে স্মরণ করায় দেওয়ার জন্য আসলাম। সুবহানাল্লাহ হবেন না? তাহলে আপনি আমিও যদি করি প্রতিদিনের আমল বাজান, তাহলে আল্লাহ পাক হয়তো হইতে পারে মরার একদিন আগে হলেও আল্লাহ নবী আপনার আমার সঙ্গে স্বপ্ন যুগে দিদার দিয়ে দিবে। হয়তো তার বেলা হইতে সে পড়ে নাই, তার বেলায় নবী দিদার দিয়ে দিছে, কিন্তু আপনার আমার বেলায় এই আশা করলে হবে না। আপনার আমার বেলায় অন্যভাবে হইতে পারে। কিরকম হইতে পারে? দেখা যায় আপনি পড়তে আছেন, কয়েকদিন আমল করছেন, আমল করার পরে টপ করিয়ে আমলটা বন্ধ করিয়ে দেবেন, তাহলে কি আল্লাহ নবী আসবেই? হ্যাঁ, ও আশা করলে তো হইবে না যে ও তো বন্ধ করে দিয়েছে এরপরে আল্লাহ নবী আছে। আপনার বেলায় অন্যটা হইতে পারে। আপনার বেলায় কি হবে? আপনি আমল করতেছেন 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 করতে করতে হঠাৎ আপনার একদিন পড়তে মনে নাই, দাদা আল্লাহ নবী আপনার ঘরে স্বপ্ন থেকে হাজির হয়ে গেছে। তাই কি করা যাবে তো ইনশাল্লাহ? এই আমল করা শুরু করেন। কারণ কি জানেন, এক আমল যখন আপনি দৈনিক রেগুলার একটা আমল করা শুরু করবেন, ওই এক আমলে আপনাকে আরো 1000টা আমল করার সহযোগিতা করবে। কথা বলেন না, ঠিক না? 1000 আমল যখন আপনার দ্বারা রেগুলার প্রতিদিন শুরু হয়ে যাবে, তখন দেখবেন ওই 1000 আমলে আপনাকে হাজারো গুনার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। তখন নেকের কাজ ছাড়া আপনার অন্তরে আর কিছুই ভালো লাগবে না। এই জন্য বাজানদেরকে বলছিলাম আমি, বাজান, এই জন্য ভালো লোকদের সংস্পর্শে থাকবেন, ভালো লোকের সঙ্গে চলবেন। কয়লাওয়ালার সঙ্গে চললে ময়লা এমনিই গায়ে লাগবে, আতরওয়ালার সঙ্গে চললে আতরের ঘ্রাণ এমনিই গায়ের থেকে আসবে। এই জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাবেন, এই উজানির দরবার, চরমনের দরবার, আমরা ওখানে যাই, সবাই ওখানে ব্যাটারি চার্জ করার জন্য যাই। আল্লাহওয়ালাদের সোহবতে থাকা, আল্লাহওয়ালাদের নজরের ভিতরে থাকলেও
দেখা যায় মরণের সময় আপনার ঈমান নসিব হয়ে যেতে পারে। এই বড় তাফসীরকারক ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি মরণের সময় উনি 100 দলিল ফিট করছে যে আমি ইবলিসকে দলিল দেব যে আল্লাহ এক। বুঝতে রাইতে আছে? হুজুরি দাইতে আছে তাই। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম 3টা উপদেশের কথা বলছিলাম। 1 নাম্বার, কখনো রাগ করা যাবে না। 2 নাম্বার, জীবনে কিপটামি করা যাবে না। 3 নাম্বার, জীবনে কখনো একজন মেয়ের সাথে একা রুম বন্ধ করিয়া এক রুমে থাকা যাবে না, যদিও নিজের আপন মেয়ে হয়। আপন মেয়ের সাথেও দরজা বন্ধ করিয়া এক রুমের ভিতরে থাকা যাবে না। এটা হলো 3 নাম্বার।